আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে 4 দিন যাবৎ এই দুর্গাপুর পাহাড়ে বর্ডার এলাকা 0 পয়েন্ট আমি এই কিছু গাছ সংগ্রহ করতেছি। এই যে দেখেন, এদের বাড়ির থেকে, এরা পাহাড়িয়া মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে আমি এদের কাছে আসি প্রতি বছর। বিগত 35 বছর বাংলাদেশ আনা হচ্ছে কোন হচ্ছে আমি এই গাছ সংগ্রহ করে থাকি। এটা নাম হলো কম্বল। এটা যারা খাবেন তাদের ধাতু দুর্বলতা থাকবে না, ঘন প্রস্রাব থাকবে না, প্রস্রাবে জ্বালাপোড়া থাকবে না। একমাত্র যাদের ডায়াবেটিস আছে, আমি এটাকে শুকাবো, এটাকে পাউডার করব। পাউডার করার পরে আমার মামার শরবত তৈরি হয়। কালামপুর বাজার, ধামরাই, ঢাকা। আমার আইডিটা আপনারা ফলো দিবেন এবং শেয়ার করবেন। তবে লক্ষ্য করবেন, সত্যতা এখনও আছে। আল্লাহ পাকের কোরআন সত্য, আল্লাহ পাকের মানুষ সত্য, আল্লাহ পাকের জমিন সত্য। সেই হিসাবে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। আমি এখন বর্তমানে যে জায়গায় অবস্থান করতেছি, এটার নাম বলে শ্মশান দুর্গাপুর। এটা আগে ছিল মমি, হ্যাঁ জি মামা, সুশন দুর্গাপুর। হ্যাঁ, সুশন দুর্গাপুর। এরা কিন্তু খ্রিস্টান ধর্মের লোক ভাই, এরা খ্রিস্টান ধর্মের লোক। আমি যখনই এই জায়গায় আসি, এর নিজের ছেলে হিসাবে এবং আপনজন হিসাবে আমাকে স্থান করে দেয়। আমাকে 3 দিন 4 দিনের মধ্যে আমাদেরকে কিছু গাছ সংগ্রহ করে দেয়, লতা পাতা সংগ্রহ করে দেয়। এরা এই কাজটাই করে থাকে। এই বর্ডার এলাকার মানুষ, এরা খুবই ভালো মানুষ। তবে লক্ষ্য করেন, এই যে আমি আপনাদের সাথে কথা বলে দিতেছি, এরা হলেন খ্রিস্টান ধর্মের লোক। এরা গারো মানুষ, গারো। অনেক লোক বলতে পারেন, এই যে দেখেন মামি, এই যে আপনি যতদিন যাবত মাল টাল দেন, আচ্ছা ঠিক আছে, আমার দর্শকদের জন্য কিছু বলবেন? দর্শকদেরকে কি বলবো, এটা তো মনে করে আমরা এই এই যে উলকম্বল গাছ, হ্যাঁ, এটি মনে করেন আপনার যদি শরীর দুর্বল হয়, হ্যাঁ, রোদ চড়া হয়, হ্যাঁ, সেই মনে করে এটি শরবত বানায় খাবেন। আচ্ছা, আপনি মনে করো এই 1 থেকে মনে করো 4 রোগ থেকে মুক্তি পাবে। বাহ, সুন্দর। কি বলছে আপনারা বুঝতে পারছেন দর্শক? বুঝছেন? এ বলতেছে যে এটা যদি আপনারা খেতে পারেন, আপনি প্রস্রাবে জ্বালা পোড়া, আপনি গরম, জন্ডিস বা প্লাস আপনার বীর্য পাতল, ডায়াবেটিস, এইসব রোগ নির্ণয় একমাত্র এই ওলট কম্বল। এই যে দেখেন, এই যে আমি গেলে আজকে 3 দিন যাবত সংগ্রহ করতেছি। বিভিন্ন এই যারা উপজাতি আছেন তাদের বাড়ির থেকে, যারা গারো আছেন তাদের বাড়ির থেকে আমি এগুলা জোগাড় করি, সংগ্রহ করি প্রতি বছর। এগুলো নিয়ে শুকিয়ে কাইটা সাইটা পাউডার করে আমি ওষুধপাতি তৈরি করি। বিগত 35 বছর যাবত আমি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আমি আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখনও বাংলাদেশের গাছ ভালো, এখনও বাংলাদেশের গাছ সত্য, আল্লাহ পাকের কোরআন সত্য, আল্লাহ পাকের জমিন সত্য। মানব দেহ সৃষ্টি করা 70,000 বছর আগে আল্লাহ পাক গাছের সৃষ্টি করছে, আল কোরআন। তবে লক্ষ্য রাখবেন, সূরা লোকমানে ঢুকবেন, গাছের নির্ণয় পাবেন। গাছেরও সত্য জিনিস। এই গাছের অক্সিজেন সার থেকে আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। এই গাছের থেকে আপনার 200 ফিট 500 ফিট উপরে গেলে আপনার অক্সিজেন লাগে, 1000 ফিট উপরে গেলে আপনার অক্সিজেন লাগে। তবে আমার বাংলার মাটিতে আল্লাহ পাক তৈরি করেছেন 68,000 গ্রাম বাংলার ভিতরে ন্যাচারাল গাছরা। এটা আপনারা খাবেন। আমার কালামপুর বাজারে আসবেন, আমার মামার শরবতটা সেবন করবেন। আমি 3 ধরনের শরবত তৈরি করে থাকি বিগত 45 বছর যাবৎ। টেকনাফ থেকে পাথরিয়া, রূপসা থেকে পাথরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া। আমার এই শরবতের গুণাগুণ মানুষের জানে। আমি আজকে শুধু নয়, আমি বিভিন্ন পাহাড়ি এলাকায়, আমার বামে আছে এখন ইন্ডিয়া, ডাইনে হলো বাংলাদেশ। এখন যে জায়গায় আছি এটা বাংলাদেশ সমতল একটা 0 পয়েন্ট, এটা দুর্গাপুর বর্ডার। আমি আজকে 4 দিন যাবত অবস্থান করতেছি, বিভিন্ন গাছ লতা পাতার সন্ধান করতেছি। জীবন বাজি রেখে এক খাইয়া এক তো না খাইয়া, যদি আমার ভিডিওটা শেয়ার না করি, আপনি সত্যতা জানতে পারবেন। সঠিক জিনিস এখনো পাওয়া যায়। জঙ্গলার গাছ সত্য, মানুষ সত্য, এখনো সত্য, তখনও সত্য থাকবে। তাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন। বৃষ্টি আসতেছে, এখন আবার আজকে 4 দিন যাবৎ এই জায়গায় আমরা এই গাছগুলো সংগ্রহ করলাম। 4টা পদের গাছ: তেজমূল, অশ্বগন্ধা, শিমলের মূল,
এই যে দেখেন এটার নাম উলট কম্বল। আবার এটার একটা মূল হয়, যখন 6 মাস 7 মাস একটা চারার বয়স হয় তখন শিমুলের মূলের মতন একটা মূল হয়। এটার অনেক মূল্য, এটা সব জায়গায় পাওয়া যায় না, পাহাড়ি এলাকায় পাওয়া যায়। এটা কিন্তু আমার দেশীয় উলট কম্বল না, এটা পাহাড়িয়া উলট কম্বল। তবে লক্ষ্য রাখেন এটার বেসুস এবং পাউডার আমার দোকানে পাওয়া যায়, আপনারা নিয়ে খাবেন নিশ্চিন্তায়, 100% কাজ করবে। যারা নারীর কাছে দুর্বলতা আছে তারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লক্ষ্য করবেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, যোগাযোগ করবেন। লক্ষ্য রাখি। আসসালামু আলাইকুম। যাও, করো। চাকা চাকা